আজ আবার সকাল সকাল যাচ্ছি হাসপাতাল, আর বুবুকে নিয়ে যাচ্ছি, ওর ডাক্তার দেখানোর আছে। আর আমারও কিছু কাজ আছে, সাথে যাচ্ছে মা আর অমল। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার গাড়িতে উঠে পড়বো। আজকের দিনে আমাদের বুবুর বয়স হচ্ছে মাত্র 7 দিন, আর তাই আমি খুব সাবধানে গাড়িতে উঠছি, কারণ আমার সেলাইয়ের ব্যথা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো আমরা বেরিয়ে পড়লাম হাসপাতালে যাবার জন্য, আর বুবু রয়েছে মায়ের কোলে, কারণ আমি কোলে করে গাড়ির মধ্যে নিয়ে গেলে আমার একটু কষ্ট হবে। আর ও মায়ের কোলে থাকতেই বেশি পছন্দ করে, আর মায়ের কোল পেলে ও কিন্তু ঘুমিয়ে পড়ে। তো খুব ভালো লাগছে, আজকে বেশ অনেক দিন পর বেরোচ্ছি বাইরে, আর একটু টেনশনও আছে। তো আমরা প্রায় এসে গেছি হসপিটালের সামনেই, এবার আমরা ভেতরে ঢুকবো। আজকে হাসপাতালে আসার মেন রিজন হচ্ছে আমার স্টিচ কাটিং হবে, আর বুবুর চোখগুলো একটু হলদে হলদে লাগছে, তো সেই কারণে ওর জন্ডিসের জন্য ডাক্তার দেখানোর আছে। হাসপাতালে এসে যা শুনলাম তাতে মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে নাকি কিছু একটা পরব আছে মুসলিমদের, আর সেই কারণে কোনো ডাক্তারই আজকে নেই। তো এখন বুবু রয়েছে অমলের কোলে, আমরা খোঁজ করছি, যদি এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকে তাহলে আমরা সেই ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর বাড়ি যাব। কিন্তু অনেক চেষ্টা করা হলো, অনেকজনের সাথে কথা বলা হলো, কিন্তু ডাক্তার দেখানো হলো না। তবে স্যাম্পল টেস্ট করানো যেতে পারে, কারণ বুবুর টিএসবি টেস্টের কথা ছিল আজকেই, তো সেই কারণেই ওকে ব্লাড নেওয়া হচ্ছে। আর আমরা দুজনে সেখানে খুব কষ্ট পেয়েছি। দুধ খাচ্ছে, বাইরে কেঁদে চলেছে, রক্ত নিচে বলে কেঁদেই যাচ্ছে। তো আমরা হাসপাতাল থেকে বাড়ি এলাম। আচ্ছা, টিএসবি টেস্ট করার কথা ছিল, সেটা হলো, আর অনেকটা ব্লাড নিয়েছে ভেবে সেজন্য মনটা ভীষণ খারাপ, একদম কেঁদে ফাটিয়ে দিল একবারে। সেই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।